অন্যের ভিডিও আপলোড করে ইনকাম। অনেকেই আছেন অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করতে চান কিন্তু সাহস হয় না। অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট স্ট্রাইক চলে আসে, কপিরাইট ক্লেম চলে আসে, বিভিন্ন কারণে চ্যানেল ডিলিট হয়ে যায়, রিউজ কন্টেন্ট আসে, অনেক কষ্ট করার পরে চ্যানেল মনিটাইজ হয় না। এরকম অনেক সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছেন। যেজন্য কিন্তু অন্যের ভিডিও আপলোড করার আগে 100 বার হলেও আপনি ভাবেন যে অন্যের ভিডিও আপলোড করবো কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোথায় থেকে এবং কিভাবে অন্যের ভিডিও কালেক্ট করবেন, পাশাপাশি আপনার কিভাবে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করবেন। বিশেষ করে অনেকেই বলেন যে ভাই অন্যের ভিডিও কোথায় থেকে আমরা নিব, কোথায় থেকে নিলে কপিরাইট আসবে না, কিভাবে সেগুলো আমরা নিব, অনেক কিছু কিন্তু বলেন। এর সঠিক সমাধান কিন্তু কোনো ভিডিওতে হয়তো বা আপনারা পাননি। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে অন্যের ভিডিও নিতে হয় এবং কিভাবে আপলোড করতে হয়। তো বন্ধুরা, আমাদের সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো অন্যের ভিডিও নেওয়ার জন্য আপনাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অন্যের ভিডিও আপনি আপলোড করবেন সেটা কিভাবে বা কেন আপলোড করবেন, কিভাবে অথবা কেন আপলোড করবেন। অন্যের ভিডিও আপলোড করার জন্য কিন্তু কিছু কারণ থাকতে হবে। এখন মনে করেন আমার চ্যানেলে আমি যদি অন্য কারো ভিডিও আপলোড করি তাহলে সে তো আমাকে স্ট্রাইক দিবেই। এখন আমি যদি অন্য কারো ভিডিও ব্যবহার করি তাহলে সেই ভিডিওটা আমি কী কারণে ব্যবহার করলাম সেটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সে আমাকে স্ট্রাইক দিবে না। মনে করেন আমি আপনার ভিডিওটা ব্যবহার করলাম সেক্ষেত্রে আপনাকে রোস্ট করার জন্য। কোনো রোস্টার যখন একটা ভিডিও ব্যবহার করে সেই ভিডিওটা কত সেকেন্ডের জন্য ব্যবহার করে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। কেউ কি আছে অন্যের ভিডিও 10 মিনিট জাস্ট নিয়ে এসে আপলোড করে দিছে? এরকম কি কেউ করে? কেউ কিন্তু করে না। আর যারা এরকম করে তাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে, অজ্ঞাত কোনো কারণে চ্যানেল ডিলিট হয়ে যায়, এরকম অনেক সমস্যা কিন্তু হয়। তো আপনাকে সবার প্রথমেই বুঝতে হবে যে আপনি অন্যের ভিডিও কেন ব্যবহার করবেন বা কেন আপলোড করবেন। অন্যের ভিডিও আপলোড করার কিন্তু অবশ্যই কারণ থাকতে হবে, কারণ ছাড়া কিন্তু আপলোড করা যাবে না। এখন কারণ মনে করেন আপনি অন্যের ভিডিওতে রিয়াকশন দিবেন কিংবা রোস্ট করবেন, কিংবা অন্যের ভিডিওতে আপনি কোনো প্রকার ভয়েস ওভার করবেন, কিংবা কমেন্ট্রি করবেন, কিংবা সমালোচনা করবেন, রিভিউ করবেন। সেই ক্ষেত্রে এখানে কারণ কিন্তু আপনি দেখাতে পারলেন। অন্যের ভিডিও ব্যবহার করার আগে এগুলো যদি না জানেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। 1 বছর 2 বছর কাজ করার পরে রিউজ কন্টেন্ট, চ্যানেল ডিলিট হয়ে গেল, ভিডিওতে স্ট্রাইক আসলো, অনেক সমস্যা। পরবর্তীতে আমাকে এসে বলবেন যে ভাই আপনার দেখানো পথে কাজ করে আমার 1 বছর নষ্ট হয়ে গেল। তখন আমি কি বলবো, আপনাকে কি উত্তর দিব? সেক্ষেত্রে কিন্তু আপনাদের তেমন কিছু বলার আমার থাকবে না। তো রিভিউ বা রিয়াকশন দেওয়ার জন্য কিন্তু যে কোনো টাইপের ভিডিও আপনি ব্যবহার করতে পারেন। আমাদের সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব বা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেক ভিডিও দেখতে পান। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট রিলসগুলো খুঁজে বের করি আগে। তো এখানে মনে করেন এই যে একটা ভিডিও থটস অফ বিল্লালের। তো থটস অফ বিল্লালের চাইলেই কিন্তু এই ভিডিওগুলো আমি নিয়ে সুন্দর করে এডিটস করে কিন্তু আপলোড করতে পারবো। তো এখানে কি বলা হচ্ছে আগে আমাদের দেখতে হবে। সে জানে যে থটস অফ বিল্লালের ওটা লেচুর পাতা না, সেটাও মানবিক কাজে ব্যবহার করবে। বর্তমানে কোন জায়গায় যাচ্ছে? তো এই ভিডিওতে মূলত বলা হচ্ছে যে অনেকে কিন্তু বলতেছে যে থটস অফ বিল্লাল লিচুর পাতা বিক্রি করতেছে, যে আমি একটা লিচুর পাতা 1000 টাকা দিয়ে থটস অফ বিল্লালের কাছ থেকে কিনতেছি, সেই থটস অফ বিল্লাল 1000 টাকা কি ভেঙে খাচ্ছে নাকি গরিব অসহায় মানুষের ভাজে বিলিয়ে দিচ্ছে? এজন্যই কিন্তু 1000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে লিচুর পাতা অনেকেই কিনতেছে। এটা কিন্তু থটস অফ বিল্লাল এই ভিডিওতে বোঝাচ্ছে। এখন আমি চাইলেই কিন্তু এই ভিডিওটা এডিটিং সফটওয়্যারে নিয়ে গিয়ে এই কথাগুলো বলে এটা ভিডিও আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমার কিন্তু কিছুই করা লাগতেছে না। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি অন্যের ভিডিও দিয়ে, অন্যের ফুটেজ দিয়ে একটা লম্বা ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে কিভাবে করবেন? আপনাকে গল্প তৈরি করতে হবে সবার প্রথমে। তো আমরা গল্প তৈরি করব। তো গল্প তৈরি করার জন্য আমরা জেমিনি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, অথবা আপনাদের মোবাইলে যদি জেমিনিটা থাকে সেক্ষেত্রে আপনি জেমিনিকে প্রশ্ন করতে পারেন কিংবা আপনি কন্টেন্ট আইডিয়া নিতে পারেন। তো আমি এখান থেকে কন্টেন্ট আইডিয়া নিব। ছোট্ট একটা উদাহরণ দিব, আপেল খেলে কী কী উপকার হয় সুন্দর করে বলে দাও। আমরা জেমিনিকে এই কথাটা বললাম যে আপেল খেলে কী কী উপকার হয় সুন্দর করে বলে দাও। তো এখানে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা উপকারের কথা কিন্তু বলেছে। তার মধ্যে 1 নম্বরে বলেছে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, 2 নম্বরে হজম শক্তি উন্নত করে, 3 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, 4 নম্বরে ওজন নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিক্স ঝুঁকি কমায়, ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, অর্থাৎ ক্যান্সারের ঝুঁকিও কমায়। সেক্ষেত্রে এখান থেকে আপনাদের 1 নম্বর একটা ফুটেজ কালেক্ট করতে হবে কিংবা ভিডিও কালেক্ট করতে হবে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সেক্ষেত্রে এখানে আরও কিছু কিন্তু উদাহরণ আছে 1, 2, 3 করে, যেমন এখানে পয়েন্ট দেওয়া হয়েছে। এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে 1 নম্বরে কিন্তু 3টা পয়েন্ট আছে। এর জন্য কিন্তু আমাদের কিছু ভিডিও কালেক্ট করতে হবে, যেমন আপেল সম্পর্কিত। এখন এই আপেল সম্পর্কিত ভিডিও কিন্তু আপনি প্রচুর পাবেন। যেমন আমরা যদি ইউটিউবে কিংবা ফেসবুকে যাই, ফেসবুকে যাচ্ছি, কিংবা টিকটকে আপনি যেতে পারেন, ইনস্টাগ্রামে যেতে পারেন। এখান থেকে আমি সার্চ বারে লিখে দিচ্ছি অ্যাপেল। বুঝতে পারছেন, আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে, চাইলে এই ভিডিওগুলো নিতে পারেন।
এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যে সমস্ত অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়। আপনি কিন্তু চাইলে সে সমস্ত অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলো নিতে পারেন, কোনো প্রকার কপিরাইট, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। জাস্ট সেই ভিডিওগুলো সুন্দর করে কম্পাইলেশন করে এডিটিং করে ভয়েস ওভার করে দেবেন। এক কথায় বলতে গেলে অন্যের ভিডিও আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন সেই ভিডিওতে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের কিছু অ্যাক্টিভিটি আপনি অ্যাড করতে পারবেন। সেটা হতে পারে ভয়েস ওভার, রিয়াকশন, রিভিউ, সমালোচনা। সেক্ষেত্রেই কিন্তু আপনি ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি আপনার কোনো উদ্দেশ্য না থাকে যে আমি শুধুমাত্র অন্যের ভিডিও নিব, একটু এডিটিং করবো, আপলোড করে দেবো, ভাই এই কাজটা কখনোই করতে যাবেন না। যদি এই কাজটা করতে যান, 6 মাস 1 বছর আপনি যে কষ্টটা করবেন, যে সময়টা ব্যয় করবেন, সব কিছু কিন্তু বৃথা চলে যাবে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি এর উপরে সম্পূর্ণ ভিডিও চান, আমি আপনাকে ভিডিও বানিয়ে দেবো যে অন্যের ভিডিও দিয়ে কিভাবে ভয়েস ওভার করে কিংবা রিয়াকশন করে ভিডিও তৈরি করতে হয়। অথবা বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে সেখানে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, সেই সমস্ত ভিডিও দিয়ে কীভাবে ভিডিও তৈরি করতে হয় এবং ইউটিউবে আপলোড করতে হয় সে সম্পর্কেও যদি জানতে চান, অবশ্যই কমেন্টস করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।